আপনি যে বিষয়টি তুলে এনেছেন এটা আজ থেকে আরও 10 বছর আগে আমরা যখন এজেন্ট 10-12 বছর আগে যখন এজেন্ট ব্যাংকিং শুরু করি তখন এই প্রশ্নটা আসছে। আমি তখন একটা প্রাইভেট ব্যাংকে এবং এক ডিপার্টমেন্টাল হেড, ডিভিশনাল হেড। তা আমাকে বোর্ড থেকে বারবার করে বলা হচ্ছে যে আমরা যে এই জনগণের জন্য গ্রাম এলাকায় যাচ্ছি, আমরা কি সরকার নাকি, আমাদের কি সরকারি কোনো এজেন্ডা কিনা এটা? তা আমি সরকারি না, বাট ইনক্লুশন অ্যাজ এ ব্যাংকার আমাদের এটা থাকা দরকার, বা আমাদের লং টার্ম ভিশন থাকা দরকার অ্যাজ এ ব্যাংকার। সেই হিসেবে আমাদের গ্রামে যেতে হবে। তো আমি সেটাকে অনেক ধরনের কথা বলতে হয়েছে। আজকে খুব আনইজি ফিল করছি, বিকজ আমরা 31 বছর ব্যাংকিং করে একটা ব্যাংক চালিয়ে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে একটা বড় রকমের পরিবর্তন এনে আজকে এখানে ডায়াসে এসে দাঁড়াইছি। আমরা কিন্তু 2 পাতা পড়ে এসে প্রেজেন্টেশন দিতে বসি নাই। তারপরেও এই হইচই শুনলাম, তার অর্থ নেক্সট এই আমরা কি পাই, কি চাই, বেসিক্যালি পরিবর্তন চাই, বাট উই ডু নট হ্যাভ দ্য অ্যাপেটাইট টু লিসেন টু দিস থিংস। ওই যে ইসের ভাষায় যদি বলি যে ইফ উইশেস আর হর্সেস, বেগার্স কুড রাইড, দ্য চ্যাপেল উড হ্যাভ বিন চার্চেস, দ্য পুয়ার ম্যানস কটেজ প্রিন্সেস প্যালেস। তো ওই শেক্সপিয়ারের সেই গল্পটাই আমাকে বলতে হয়। উইশ করলে তো হবে না খালি, উই নিড টু ডু ইট। ব্যাংকের ক্ষেত্রেও তাই হয়েছে। অনেক ব্যাংকারই এখানে আছেন, অনেকে উইশ করছেন যে ইয়েস আই কুড বি, বাট যে পেইন পয়েন্ট আমরা পার হয়েছি টু ডু দ্যাট অ্যাজ এ কমার্শিয়াল ব্যাংক, সেইখানে ব্যাংকে এশিয়াকে এনগেজ করা ইন ফিনান্সিয়াল ইনক্লুশন, ইট ওয়াজ এ ভেরি হার্ড টাস্ক। অ্যান্ড সেখানে ছিল প্রথম দিকে। তো এখন এতদিন পরে এসেও কিন্তু ব্যাংকগুলো যাচ্ছে না, এটা দুঃখজনক। এবং ব্যাংকগুলো এটাকে প্রফিট সেন্টার হিসাবে প্রথমে চিন্তা করে, ইনভেস্টমেন্টটা লং টার্মে চিন্তা করে না। এটা খুব দুঃখজনক যে অল্প সময়ের জন্য ব্যাংক প্রফিট করতে গিয়ে রিস্ক এক্সপোজার বাড়িয়ে তুলেছে। এবং অনেকগুলো ব্যাংক দেখবেন টেকসই হবে না, সিম্পল, বিকজ তাদের শর্ট টার্ম গোলের জন্য। তো এখন এসে যারা ভালো করছে তাদের কিন্তু বড় দায়িত্ব টু ইনক্লুড দোজ পিপল, ইনক্লুড দোজ কমিউনিটিজ যারা আনব্যাংকড আছেন, আন্ডার ব্যাংকড আছেন। এখানে বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স আমি বারবার করে দেখছিলাম যে এই যে ইসের অ্যাকাউন্ট হোল্ডিংয়ের যেটা, ভাই সেভিংস অ্যাকাউন্টই তো 13,34,00,000 সেভিংস অ্যাকাউন্ট আছে। এখন সেভিংস অ্যাকাউন্ট ডুপ্লিকেশন যদি বাদও দেই তাও তো 12 কোটি 10 কোটি অ্যাকাউন্ট তো থাকবে। তো 10 কোটি লোক তো ব্যাংকিং সেবা পাইতেছে, তার সাথে আরও হয়তো 2-4 কোটি লোক যুক্ত করলেই কিন্তু 100% আমাদের অ্যাডাল্ট পপুলেশন চলে আসা উচিত। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যবহৃত হচ্ছে না। অনেকে জানেই না যে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো সময় একটা খোলা হয়েছিল 10 টাকার অ্যাকাউন্ট, আর যায় নাই। ব্যাংকার কিন্তু এটাকে নিয়ে আগ্রহ প্রকাশ করছেন না। যখন সেন্ট্রাল ব্যাংক চাপ দেয় তখন কাজটা করে, অথবা কোনো জায়গায় কোনো সাবসিডি নিতে হয় তখন সেই কাজটা করে। আমাদের ব্যাংকের ওয়ান অফ দ্য মেজর পলিসি স্টেটমেন্টে এবং টার্গেটে এইটা দিয়ে দেওয়া উচিত। এটা যখন এটা সেন্ট্রাল ব্যাংক করতে পারে, গভর্নমেন্ট করতে পারে। এই যে ইনক্লুশন হচ্ছে না, আপনি পার্শ্ববর্তী দেশে দেখেন, ওখানে প্রধানমন্ত্রী উনি বলেন ধনজন যোজনা একটা প্রোগ্রাম, সেই 13 সালের থেকে আমি এটা ফলো করতেছি, যে ওনারা বলছেন 14 সালে 6.5 কোটি অ্যাকাউন্টের টার্গেট নিছে, সেখানে অ্যাকাউন্ট হয়েছে 12 কোটি। তো সেই যে লোকজনকে ইনক্লুড করা, আজকে এসে ইন্ডিয়াতে 80% অ্যাকাউন্ট হোল্ডিং ব্যবহার, আর আমাদের এখানে 43%। গত 21 সালে ছিল 53%, এখন এসে 43% হয়েছে। এখন বলতে পারেন যে উল্টাইলো কেমনে? উল্টায় নাই আসলে, ওই যে ইয়াং জেনারেশন তাদের বয়স 15 হয়ে গেছে, 15 হইলে পরেই সে একটা ব্যাংক অ্যাকাউন্ট পেতে পারে। সুতরাং 15 বছর প্লাস লোকের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার বেড়েছে, বাট পার্সেন্টেজ কমে গেছে। তা আমাদের ব্যাংকগুলো, এই যে প্রাইভেট, আমি ব্যাংকের নাম না বলি, কিন্তু আই এম এ পার্টনার টু দ্যাট ব্যাংক, এবং আমি দেখেছি যে ইনক্লুশন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। 20,000 টাকা 2,000 টাকা না হইলে তাদের অ্যাকাউন্ট খোলা হবে না, 10,000 টাকা না হইলে চেক বই দেওয়া হবে না। হোয়াট দ্য হেল? এই করে কি ইনক্লুশন করা যায় নাকি? আমরা যেখানে, আপনি এক সময় আসবে আমাদের কথা বলতে হবে,
5,000 টাকা দিয়ে যখন বলছি 5,000 টাকা ব্যালেন্স হলে কোনো অ্যাকাউন্ট চার্জ লাগবে না, ফ্রি। এটা কোনো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কোনো দিন ডিক্লেয়ার করতে পারে নাই। আমরা বলার পরে সেন্ট্রাল ব্যাংক সার্কুলার দিছে এটার উপরে যে নো ফ্রি অ্যাকাউন্টে কোনো চার্জ নেওয়া যাবে না, স্মল অ্যাকাউন্টে। ওয়াই ব্যাংক ক্যানট ডু দিস? এই যে 1,500, 1,000, 1,500 কোটি টাকা প্রফিট ডিক্লেয়ার করেন, তার থেকে 10-20 কোটি টাকা কি আপনারা এই ধরনের সাবসিডাইজ রেটে কাস্টমারকে ইনক্লুড করতে পারেন না? এখন আমি নির্দ্বিধায় বলতে পারি, কারণ বাংলাদেশ ব্যাংকের অনেক মিটিংয়ে ছিলাম, এমডি সাহেবরা বলেন যে বোর্ড এটাতে রাজি হয় না। বাংলাদেশ ব্যাংক যখন কথা বলতো তখন বলতো যে না, আমাদের বোর্ড তো এরকম চায় না। সেই এমডিরাই সবচেয়ে বেশি আকামটা করছে, কারণ তারা বোর্ড ছাড়া কিছু বুঝেন না। দে হ্যাভ নট সিন দ্য ওয়ার্ল্ড আউটসাইড, দে হ্যাভ সিন অনলি চাকরি, যার ফলে তারাই ক্ষতি করছে বেশি ব্যাংকগুলোর।